এখন তো 500 টাকা দিয়ে লোক ভাড়া করে তাকবীর দেওয়া, গোটা পৃথিবীর মুজাদ্দিদ নারে তাকবীর 15ই চৈত্রের একটা ভিডিও পাঠালো আমাকে একটা, ওই ভাঙর থেকে ভাঙো দেখি বড় বড় টুপি পরে আমাকে হেঁটে যাচ্ছে, আরেকজন তাকবীর দিচ্ছে। এই জামানার গোটা পৃথিবীর মুজাদ্দিদ, ওই পৃথিবী কাকে বলে জানো তুমি? যে 500 টাকা করে ভাড়া করে তাকবীর দেওয়া। নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বলে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জামানায় সব বার হয়ে গেছে। ইমাম মাহাদিও বার হয়ে গেছে, একটা দুটো নয়, অনেক কটা। তার মধ্যে একটা ছবি বেশি দেখা যায় পাকিস্তানের, দেখেন না আপনারা, দাড়ি নাই কিচ্ছু নাই, ওটা ইমাম মাহাদি হয়েছে। নাউজুবিল্লাহ বলে, প্যান্ট শার্ট পরে ঘোরে, চকচকে দাড়ি চাচা কিচ্ছু নাই, লেবাসটা ভালো হলো তো কিছু কিছু লোক সঙ্গ করে মানত, এগুলিও না, জুব্বা ড্রেস নাই, শরিয়তের পোশাক নাই, ওটা হইছে ইমাম মাহাদি। গোটা ফোন খুললে খালি ওই একই ভিডিও করে। নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ বলবেন না। কদিন আগে 24 টাকা জলসা করতে গেল, অজ করে নেবে যে একজন আমার হাত ধরে বলছে আপনি জানেন আমাকে? আমি খালি লোকের কাছে বলি আমি এই জামানার মাহাদি, আমার হাত আগে মনে হলো ঘুরি একটু ওষুধ দিয়ে দিয়া, বুঝতে পারছেন? আমার হাত ধরে বলে আমি এই জামানার ইমাম মাহাদি, একটা শার্ট পরে আছে, একটা লুঙ্গি পরে আছে। ফাসিক গুলোকে বেঈমান গুলোকে ওষুধ কি দেবে? লোভ লালসা ঢুকে গেছে, খৌফে লাগে বলে কিছু না। আল্লাহ যদি ভয় থাকতো মিথ্যা উপাধি আর মিথ্যা লাকাব নেবার জন্য মানুষ ছুটাছুটি করত না। ফাসিকদের পিছনে ছুট, মুজাদ্দিদের ক্যাটাগরি জ্ঞান আছে তোমার, তাকওয়া নাই, পরহেজগারিতা নাই, ইলম নাই, খিদমত নাই। মুজাদ্দিদ মানে যুগ সংস্কারক, মুজাদ্দিদ মানে যুগ সংস্কারক, যুগ সংস্কারক। কি খেদমত আছে? কিতাবে থেকে খেদমত নাই, ইলমিয়াতে খেদমত নাই, মাদ্রাসা মসজিদে খেদমত নাই, সমাজ গঠনের খেদমত নাই, উলামাদের একত্রিত করে আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমত নাই, দ্বীনের প্রচারে খেদমত নাই। কিসের মুজাদ্দিদ? বললেই হয়ে গেল। সানাউল্লাহ সিদ্দিকীকে কোনো মিথ্যা লাকাব দিলে আমি হয়ে গেলাম? অত সহজ। 3 জন বলবে, 6 জন বলবে, 9 জন বলবে, গোটা পৃথিবী মানবে না। কথা ঠিক না ভুল বলছি? ওই লোভ লালসায় পড়ে 15 জন ভক্ত কিছু কিছু পয়সা দিয়ে তাকবীর দেয়। আল্লাহ পাকের ফিতনা থেকে মুসলিম উম্মাহকে আল্লাহ হেফাজত করে, বলুন আমিন। এমনি তো আমার কঠিন পরিস্থিতি পড়ে, আবার এইভাবে যদি আমাদের ঈমানগুলো লুটে যাবে কোথাও আমরা? আমাদের ঈমান লুটার প্ল্যান চলছে, আমাদের ঈমান ধ্বংস করার, আমাদের ঈমান 4 ইমামের এক ইমাম হযরতে নু'মান বিন সাবিত রাহমাতুল্লাহ, তানা জামানা তো অত্যাচার ছিল। একটা রাফেজি ছিল, রাফেজ, শিয়াদের একটা পার্ট রাফেজ। আমার নবীকে তার আখির নবী মানত না, শেরে খোদা আলীকে তার নবী। রাফেজি শিয়াদের একটা পার্ট, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সে বলে বলে বেড়াতো আল্লাহ নবী নিজের দুটো মেয়ের বিয়ে ইহুদির সাথে দিয়েছে। উসমান ইবনে আফফানকে ইহুদি বলতো। নাউজুবিল্লাহ বললেন না, জানা শোনা আমার নবী বলে তো উসমান রফিকে ফিল জান্নাত, তুমি হলে আমার আল্লাহর জান্নাতের বন্ধু। জোরে বলো, বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী নববী শরীফ থেকে বার হয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, আল্লাহ নবী নববী শরীফ থেকে বার হয়ে মদিনা শরীফের কবরস্থান জান্নাতুল বাকির কাছে গেলেন। জান্নাতুল বাকির সামনে চলে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্দিকে ঘুরে ঘুরে দেখেন, চতুর্দিকে ঘুরে ঘুরে দেখে আল্লাহ নবী নববী শরীফে ফিরে গিয়ে আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, ও উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, একবার এদিকে আসেন। লাব্বাইকা রাসূলুল্লাহ, লাব্বাইকা রাসূলুল্লাহ। আল্লাহ নবী সামনে চলে গেলেন, আল্লাহ নবী কাছে দিয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও বাবা উসমান, আমি নবী ওই
জায়গাটা দেখেছি বাবা আমি নবী আমার বড় পছন্দ বাবা আমার বড় মনে লেগেছে বাবা ওই জায়গাটা দেখো বাবা আমি নবী চতুর্দিকে ঘুরে ঘুরে দেখেছি হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু টুকটুক করে চলে গেলেন চতুর্দিকে ঘুরে ঘুরে দেখে আল্লাহ নবীর সামনে গেলেন না আল্লাহ নবীর কাছে গেলেন না জায়গাটার মালিকের কাছে গিয়ে ওই জায়গাটাকে কিনে নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চলে গেলেন কাছে দেখি দাঁড়িয়ে গেলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ নবী সালামে জবাব করে দিয়ে ও ওসমান জায়গাটা কি দেখেছো বাবা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী আমি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু জায়গাটা দেখি না হুজুর আমি ওসমান ওটাকে কিনে এনেছি জনে বলুন সুবহান আর একটু জনে বলুন সুবহান হুজুর শুধু দেখে নয় কিনেই নিয়ে চলে এসেছে হুজুর আমি আপনার কদমে হাদিয়া করে দিলাম বলুন না সুবহানাল্লাহ আমার নবী বলেন দেখতে বলেছে কিনতে বলে না হুজুর যেটা পছন্দ আপনার ওটা আমি না কিনে থাকতে পারি আমার নবী বলেছে ওসমান তুমি তোমার জান্নাতটা দুনিয়া থেকেই কিনে ফেলবে মদিনা শরীফের কবরস্থান জান্নাতুল বাকি সমস্ত কবরস্থানটা কিনেছেন ওসমান ইবনে আফফান সব আমার নবীর কদমে হাদিয়া হয়ে গেল বলুন না সুবহানাল্লাহ হযরতে আমাদের ইমাম নুমান বিন সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহ ওই রাফিজির কাছে চলে গেলেন গিয়ে বলছেন একটা সম্বোধন এনেছে আপনার মেয়ের জন্য একটা ছেলে দেখেছি ছেলেটা নামাজি পরহেজগার শিক্ষিত অর্থশালী হাফেজ আলেম সুফি কোন দিকে কম নয় রাফিজি বলছে তারা সম্বোধন তোলা মন্দ না ইমাম আবু হানিফা হুজুর বলেন তবে ছেলেটা কিন্তু ইহুদি ছেলেটা ইহুদি উনি বললেন ইহুদি ছেলের সাথে আপনি আমার মেয়ের বিয়ের কথা বলতে পারলেন তখন আমাদের ইমাম বলছে আপনি যদি আপনার মেয়ের বিয়ে ইহুদির সঙ্গে না দিতে চান তা আল্লাহর নবী নিজের দুটো মেয়ের বিয়ে ইহুদির সঙ্গে দিলেন কি করে নিজের ভুল বুঝতে পেরে তওবা করছেন এটা আমাদের ইমাম এত ইলম আল্লাহ ওনাকে দিয়েছেন বলুন না সুবহানাল্লাহ ওনার কাছে বসতেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আর ওনার সোহবতে বসেছেন ইমাম আবু ইদরিস আশ-শাফি রাহমাতুল্লাহ আর ওনার কাছে বসেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ উনি মুসনাদ আহমদ ইবনে হাম্বল একটা হাদিস শরীফ নকল করেছেন তিরমিজি শরীফে হাদিস আমাদের নবী বলে একটা দল একটা কওম তারা একত্রিত হয়ে বসেছে কিন্তু আমি নবী আমার উপর দরুদ শরীফ পড়লো না তাদের আফসোস করতে হবে তোরা যদি আল্লাহর জান্নাতেও যায় তাদের জান্নাতে গিয়ে আফসোস করতে হবে দরুদ শরীফের ফজিলত থেকে দরুদ শরীফের ফজিলত আল্লাহ এত আলা করেছেন জান্নাতীরা জান্নাতে গিয়েও দরুদ শরীফের গুরুত্ব থেকে আফসোস করে যদি দুনিয়ায় বেশি দরুদ শরীফ পড়তাম আল্লাহ জান্নাতে আমাদের ওই জায়গাটা নসিব করতেন জোরে বলুন না সুবহানাল্লাহ সেই নবীর প্রেমে এসে বসেছেন কিছু হলো নিয়ে ঘরে কে মানে না মানে আমার দেখার সময় না আমি মানি এই ঈমান তৈরি করে মানবে মানার মত মানে আখির জামানা চতুর্দিকে একটা ফিতনা শুরু হয়ে গেল আখির জামানা ঈমানের উপর মজবুত হয়েছে যে ভালোবাসা যে প্রেম যে মোহাব্বত সাহাবারা দিয়েছেন সেই ভালোবাসার দিকে লক্ষ্য করে সেই প্রেমের দিকে লক্ষ্য করে এমনি সাহাবাদের দরজাটা এমনি এত আলা সাহাবাদের মাকাম এমনি এত আলা আমার নবীর একটা সাহাবী ছিলেন ওনার নাম ছিল হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা মদিনা শরীফে সবথেকে বেশি খেজুরের বাগানটা ওনারই ছিল সুবহানাল্লাহ বলবেন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা মদিনা শরীফে সবথেকে বেশি খেজুরের বাগান ওনার ছিল তবে সবথেকে প্রিয় বাগানটার নাম ছিল বাইরুহা প্রিয় বাগানটার নাম বাইরুহা নামক বাগান যেই বাগানে একটা কুয়া ছিল কুয়াটার নাম ছিল বীরহা নামক কুয়া বলুন না সুবহানাল্লাহ যে বাগানটা উনি আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসা আল্লাহর রাস্তায় দান করে দিয়েছিলেন সবথেকে প্রিয় বাগান ওটা
পুরো নবাবী শরীফের উল্টো দিকে আল্লাহ নবী নবাবী শরীফে নামাজ আদায় করে নিয়ে আল্লাহ নবী টুকটুক করে বার হয়ে গেলেন। আল্লাহ নবী ওই বাগানের মধ্যে চলে গিয়ে ওই বাগানের কুয়া থেকে বিরহা নামক কুয়া থেকে আল্লাহ নবী নিজে কাঁধে করে পানি তুলে আল্লাহ নবী পান করে নিলেন। অনেক সময় ওই পানি নিয়ে ওযু বানাতেন, অনেক সময় গাছের নিচে আরাম করতেন। কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী অনেক সময় গাছের পাকা পাকা খেজুরগুলি নিজে কাঁধে পেরে পেরে খেলেন। আল্লাহ নবী নবাবী শরীফে ওয়াজ করেন, কোরআন শরীফের আয়াতটা নাযিল হয়ে গেল। কোরআন শরীফ দ্বিতীয় নম্বর সূরা সূরা ইমরানের 92 নম্বর আয়াত আল্লাহ পাক নাযিল করে দিলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তাহিবুন। হযরত আবু তালহা দাঁড়িয়ে গেলেন, হযরত আবু তালহা দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। আমি আবু তালহা আমার এই খেজুরের বাগান খারাপ, আল্লাহর রাসূল আপনার কাছে দান করে দিলাম। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। ও বাবা আবু তালহা, এই বাগান তো প্রিয় কেন বাবা? এই বাগানটা তো ভালোবাসার কেন বাবা? তোমার তো এত বাগান আছে, তোমার তো এত বাগান আছে, কোন বাগান কেন নয়? এই বাগান কেন কেন প্রিয়? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। আমার এই বাগানের মধ্যে বাগানটা আমার হলো, আপনি যে নিজের মনে করে আমার এই বাগানের মধ্যে চলে গিয়ে বিরহা নামক কুয়া থেকে পানিটা তুলে নিজের হাতে পান করেন, এই পানি নিয়ে ওযু করেন, গাছে পাকা পাকা খেজুরগুলি আপনি গাছ থেকে পেরে পেরে খান। আমি আবু তালহা এর থেকে প্রিয় আর কিছু নয়, এর থেকে কাছের আর কিছু নয়। আমি আবু তালহা এই খেজুরের বাগান খান, আল্লাহ রাসূল আপনার কাছে দান করে দিলাম। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। হুজুর বাগানটা আমার হলো, আপনি যে নিজের মনে করেছেন আমার বাগানে আপনি এসে গাছের খেজুরগুলি পেরে পেরে খান। হুজুর এই কুয়া থেকে পানি তুলে পান করেন, আমার জীবনের থেকে আনন্দ তো আর কিছু হতে পারে না। বাগান আমার হলো, কোন বাগান আপনি না গিয়ে এই বাগানটাই ইয়া রাসূলুল্লাহ আপনি যান। হুজুর আমি এত খুশি হয়ে গেছি হুজুর, এর থেকে প্রিয় মাল আমার জীবন আর কিছু না, এর থেকে প্রিয় সম্পদ আর কিছু না। হুজুর এর থেকে প্রিয় মাল আমার জীবন আর কিছু নাই। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমি এই বাগান দিয়ে আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিয়েছে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ততক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে কেউ কামেল মুমিন ঈমানদার হতে পারবে না যতক্ষণ সবথেকে প্রিয় মাল আল্লাহর রাস্তায় ব্যয় না করে দিতে পারছে, আল্লাহর রাস্তায় খরচা না করে দিতে পারছে, ততক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে কামেল মুমিন পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা উঠে বলে, হুজুর এটাই আমার প্রিয়, হুজুর এই মাল আমি দিয়ে দিই। আমাদের সমাজে কিছু কিছু আছে রমাদান শরীফে যাকাত দেয়, তাতেও যেন অনেকের বুকটা ফেটে যায়। এমনি দান আর যাকাত কিন্তু দুটো আলাদা। পাঁচ ওয়াক্ত নামাজ আপনাকে আমাকে আদায় করতেই হবে, পাঁচ ওয়াক্ত নামাজ আপনাকে আমাকে আদায় করতেই হবে। মাফের কোনো গল্প না, তাহাজ্জুদটা না পড়লে গুনাহ হবে না, পড়লে কিন্তু দরজাটা আলা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। যাকাত ধনী লোককে যাকাত দিতেই হবে,
এমনি দান করলে আল্লাহ খুশি হয়ে মালে দালে বরকত আল্লাহ দেবে, কিন্তু যাকাত আপনাকে আমাকে দিতে হবে। মালের মালিক তো আমরা না, এই মালের মালিক তো আমার আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের দিয়ে হুকুম করেছেন প্রতি বছরে 2.5 ভাগ করে এর থেকে তোরা গরিব আমার বান্দা বান্দীদের দিবি। মাল আমরা মালিক না, মালের মালিক হলেন আল্লাহ। যাকাত দিতে কিছু লোকের কষ্ট হয়, কথা ঠিক না ভুল বলছি? কিছু কিছু লোক যাকাত দিয়ে ভাবে অনেক কিছু করে ফেলেছে। 5 ওয়াক্ত নামাজ পড়ে ভাববেন না ইবাদত অনেক করে ফেলেছে, রাত্রিরে একটু নফল নামাজ পড়ে ভাববেন কিছুটা ইবাদত করতে পেরেছে। কেন? 5 ওয়াক্ত নামাজ আমাদের করতে হবে, মাপের কোনো গল্প নাই। শুয়ে শুয়ে হলো পড়তে হবে, ঘুমিয়ে ঘুমিয়ে না না, মানে অসুস্থ জেগে বসতে পারে না, দাঁড়াতে পারে না, বিছানায় শুয়ে ইশারা তো নামাজ পড়তে হবে। নামাজ মাফ নাই, নামাজ মাফ নাই। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, যাকাত দিতেই হবে। নফল দান খায়রাত ওটা ভিন্ন জিনিস। দান করা সবার দ্বারা হয়, দান করতে গেলে অন্তর তৈরি করতে হয়, কথা ঠিক না ভুল বলছি? দান করতে গেলে এই মনটা তৈরি করতে হয়। সবাই দান করতে পারে, টাকা অনেকে রাখে, দিতে সবাই পারে না। দিল লাগে, অন্তর লাগে। যে আয়াত শরীফের উপর আমল আমার মুরব্বিরা করেছে সাহাবাদের দেখে, তা না হলে ভারতবর্ষে হাজার হাজার দিকে সম্পত্তি ওয়াকফ হতো না। কিছু বুঝতে পারেন? লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, এই আয়াতের উপর আমল আমাদের বংশের মুরব্বিরা করেছে, তা না হলে ভারতবর্ষে হাজার হাজার দিকে সম্পত্তি ওয়াকফ হতো না। মানে আল্লাহর ভালোবাসায় মাদ্রাসা, মসজিদ, খানকা, ঈদগাহ, কবরস্থান ওয়াকফে লিল্লাহ, ওয়াকফে লিল্লাহ, ওয়াকফে লিল্লাহ, আল্লাহর রাস্তায় তারা আল্লাহর জন্য দান করে দিয়েছে। জোরে বলো। এখন কিছু কিছু লোকের আমাদের সম্পত্তিতে নজর লেগেছে, কি বলে? এখন আমাদের সম্পত্তি কিছু কিছু মানুষের নজর। কেন ভাই? আমার জিনিস আপনার বুক ফাটছে কেন? আমি তো চুরি করে করে নি, ঝেড়েও নিই, মাথার কাম পায়ে ফেলে ইনকাম করে করে। আপনিও করেন, আপনারও হবে। আমাদের মুরব্বিরা এই সম্পত্তিগুলো চুরি করেছে, কথা বলে না? চুরি করেছে না, কারো ঝেড়েও নাই। রাতের অন্ধকারে ভয় দেখিয়ে ওই আঙ্গুলের টিপ কে নিয়েছে সব আমরা জানি, কারা নিচ্ছে এখন সেটাও জানি। ওদিকে মাথা মারার সময় আমাদের না। আমাদের মুরব্বিরা এই সম্পত্তিটা ওই লোকের ঝেড়ে নেওয়া সম্পত্তি নয়, নিজের কেনা সম্পত্তি। মাঠের মধ্যখানেরটা নয়, রাস্তার ধারের দামি জমিটা আল্লাহর রাস্তায় মসজিদের নামে ওয়াকফ করে দিয়েছে। জোরে বলো। এখন আমার জিনিস আপনার নজর হয় কেন? আল্লাহ পাকের ফিতনা থেকে আল্লাহ আমাদের হেফাজত করে, বলুন আমিন। যে নোংরা আইনটা আনতে চলেছে ভারতের পার্লামেন্টে, আল্লাহ পাক এই নোংরা আইনকে আল্লাহ নাস্তে নাবো ধ্বংস করে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের মুরব্বিদের এই দেওয়া আপনাকে খুশি করার জন্য ওয়াকফের সম্পত্তি আল্লাহ আপনি দয়াময় মেহেরবানি করে আল্লাহ আপনি হেফাজত করে, বলেন না আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। কিছু কিছু লোক 3টে কোরআন শরীফ ছিঁড়ে ফেসবুকে পোস্ট করে ভাবছে ইসলাম মিটে গেল। কি কীর্তি দেখেছো? আজও হাজার হাজার নয়, কোটি কোটি মানুষের অন্তরে আজও আল্লাহ পাক কোরআন শরীফটা জমা করে আল্লাহ রেখে দিয়েছে। জোরে বলুন। আল্লাহ আমাদের সাথে ওয়াদা করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমি আল্লাহ ইহাকে নাযিল করেছি, মানে কোরআন শরীফকে আমি আল্লাহ নাযিল করেছি। কোরআন শরীফের হেফাজত আমি আল্লাহ, আমি স্বয়ং নিজেই করব। জোরে বলুন না। আপনি কি কোরআন মিটাবেন? আপনি কি দিন মিটাবেন? কিছু কিছু ভিডিও আমাদের কাছে আসে, দেখলে বড়টা খারাপ লাগে, ভয় হয়, খারাপ লাগে। ঈমানদার আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। ঈমানদার বলে আল্লাহ ছাড়া কাউকে, একটু খারাপ লাগে আমাকে যে মানুষ এত নোংরা হয়ে গেল, মানুষ এত খারাপ। আমাদের সমাজে কিছু কিছু যুবক ছেলে এত নোংরা নোংরা বাইট এই সোশ্যাল সাইটে দেয়, যেটা দেখে ঘৃণা লাগে। মানুষ এত নোংরা হয় কি করে? দিন রাত ইসলামের বিরুদ্ধে নোংরা বার্তা দিয়েই যাচ্ছে।
আস্তাগফিরুল্লাহ বলে। আমি এটাও আশা করি না একজন মুসলমান হয়ে অন্য সম্প্রদায়কে নোংরা দুটো শব্দ বলো, না আমরা এটাও চাই না। কেন? আমার ইসলাম আমাকে শিখিয়েছে অন্যের ধর্ম অন্যের দেবদেবীকে গালি দিও না, ভুলবশত সেও তোমার আল্লাহকে গালি দেবে। আমি এটা আশা করি না যে একজন ইসলাম সম্প্রদায়ের মানুষ একজন মুসলমান সেও অন্য সম্প্রদায়ের লোককে গালি দিক বা অন্য সম্প্রদায়কে গালি দিক, না এটা আমরা আশা করি না। তবে আমরা এটাও আশা করি না আমার ইসলামকে লিখে বাজে দুটো কথা বলো। সোশ্যাল সাইটে কি শুরু হয়ে গেল, অনলাইনে কি শুরু হয়ে গেল, দিন রাত ইসলামের বিরুদ্ধে খালি নোংরা বার্তা দেখে লোক অমুক করবো তমুক। থ্রেট কাকে দিচ্ছেন আপনি? সেদিন আর নাই থ্রেট দিয়া দি, থ্রেট দিয়া দি সেদিন আর নাই। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলে এই পাগলামি গুলোকে ঠান্ডা করে ফেলে। শুধু মুসলমান নয়, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ঠান্ডা করে দেবে, ঠিক না ভুল বলছি? এবছর ঈসা সবে দেখলাম পুরপুরা শরীফে সব মেহমানরা যাচ্ছে, আমার একটা হিন্দু বোন আর একটা হিন্দু ভাই, আমরা দেখলাম ওই পানি নিয়ে নিয়ে সব মেহমানদের গাড়িতে গাড়িতে দিচ্ছে। আজও সংস্কৃতি বেঁচে আছে, আজও বেঁচে আছে। গতকালকে রাজস্থানের জয়পুরে দেখলাম, গতকাল রাজস্থানের জয়পুরে দেখলাম ঈদগায় মুসল্লিরা নামাজে যায়, আমার কিছু হিন্দু ভাই তারা গোলাপ ফুল তাদের উপর ছিটাচ্ছে, দেখেছেন আপনারা? আজকেই দেখলাম সুরাটে না কোথায় প্রশাসন ভাইয়েরা বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে ধরে ধরে ফুল দিচ্ছে। আদৌ সম্প্রীতি বেঁচে আছে। নোংরা লোক কিছু মনে করেছে ভারতবর্ষ আমাদের দখলে। থামো, ভারতবর্ষ হলো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের হাতে সম্প্রীতি দখলে আজও ভারত আছে। এই নোংরা লোক যতই তোমরা চেষ্টা করো ভারতবর্ষ তোমাদের লাঠি ঘোরাতে পারবে না। আল্লাহ নোংরা লোকেদের হাত থেকে আল্লাহ আমাদের হেফাজত করে, বলুন আমিন। আমরা চাই না এই ভারত যে ভারতে হয় একে অপরকে থেকে ঘৃণা, আমরা চাই ওই ভারত একে অপরকে খালি ভালোবাসা, ঠিক না ভুল বলছি? কাজ নাই কর্ম নাই কিছু নাই, দিন রাত খালি কিছু কিছু পাগল নেটে এসে ওই করছে। দেখেন না কিছু কিছু মানুষকে দেখে মনে হয় মস্তিষ্কে এত বিঘ্ন ঘটে গেছে। একটা সময় ভালো ছিল তো, ইফতারে মাহফিলে গিয়ে তরমুজ খেয়েছে, ইফতার করেছে, কথা বলে না। আবার কে বলল 2 বাটি না 3 বাটি কে সব কিছু বলছিল, শুনেন কে নেটে বলল 2 বাটি না 3 বাটি। আমরা কেন নেটে নতুন ছবি ঘুরছে, ঈদের দিন বুকে বুকে কোলাকুলি করছে মুআনেকা, সেগুলো আবার নেটে এসে বাজে বাজে। কেন ভাই, কেন এগুলি করে? মানুষের ঝগড়া লাগিয়ে লাভবান হবেন না আপনি, মানুষ ক্ষতি হবে, মানুষের ক্ষতি হবে। সেটা হিন্দু হতে পারে মুসলমান হতে পারে, মানুষ তো। কি কথা ঠিক না ভুল বলছি? হিন্দু মরুক আর মুসলমান মরুক, মানুষ মরছে। ছেলেটা বাড়ি থেকে 12 হলো, লাশ হয়ে ঘরে ফিরল, ওই হিন্দু মাটার বুকটা ফাটলো না? ওটাও তো একটা মা, কথা বলছেন না কেন? ওটাও তো একটা মা। মুসলিম ছেলেটা 12 হলো, লাশ হয়ে ঘরে গেল, মাটা বুকটা ফেটে যায়, ওটাও তো একটা মা। আপনি একজন মা, সেটাও একটা মা। আপনি মা হয়ে আপনার ছেলেকে কি করে নোংরা শিক্ষা দিতে পারেন? একটা মায়ের কোল খালি করার জন্য। আপনি একটা বাপ হয়ে কি করে ছেলেদের শিক্ষা দিতে পারেন? একটা বাপের কোল খালি করার জন্য। এগুলো স্বভাব হয় না। আল্লাহ এই নোংরা চিন্তাগুলি মানুষের মাথা থেকে আল্লাহ মুছে দেন, বলুন আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের অকাপ সম্পত্তিতে নজর দিতে যেও না, এগুলো আল্লাহর ভালোবাসায়, রাসূলের ভালোবাসায়, আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর রাস্তায় আমাদের মুরব্বিরা দান করে গেছে। জোরে বলুন, যে শিক্ষা আমার নবী পাকের সাহাবাদের শিক্ষা। জোরে বলবেন না? আর একটু জোরে বলা গেল না? হযরত আবু তালহা কে নবী আবু তালহা এতটা দামি বাগান, জি ইয়া রাসূলুল্লাহ। আবু তালহা, তোমার এই দান আল্লাহর দরবারে জমা হয়ে গেল, আমি বাগান তোমার হাতে দিয়ে দিলাম, তুমি এই বাগান তোমার গরিব আত্মীয় স্বজনদের মধ্যে বন্টন করে দাও। উনি ওনার চাচাতো ভাই বোনের মধ্যে এই বাগান বন্টন করেছেন। আল্লাহর নবী বলেছে, আবু তালহা তোমার এই দানটা আল্লাহর দরবারে জমা হয়ে গেল। বলুন না সুবহানাল্লাহ। এই শিক্ষায় আমাদের মুরব্বিরা চলেছে।
তা না হলে এত জায়গা দান করতে পারতেন না। আর নবীর একটা সাহাবী ছিলেন, একটা খেজুর গাছ কিনেছিলেন খালি 600টা খেজুর গাছের বিনিময়ে। সুবহানাল্লাহ বললেন না? আর একটা মিষ্টি পানির কুয়া আর একটা বড় বাড়ি। সাহাবী হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা। আমার নবীর একটা ইতিম সাহাবী ছিলেন, ছোট বড় খেজুরের বাগান, ওই বাগানে গাছ করেছিল, নাম ছিল আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা। আবু লুবাবা, যিনি নিজেকে নবাবী শরীফের সামনে একটা পিলারের সাথে চেন দিয়ে নিজেকে বেঁধে ফেলেছিলেন। কেন? আল্লাহ নবী ষষ্ঠ হিজরিতে বার হয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, আল্লাহ নবী ষষ্ঠ হিজরিতে সুলহ হুদায়বিয়া হয়েছে। আল্লাহ নবী সপ্তম হিজরিতে বার হয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বারের যুদ্ধে চলে গেলেন। খায়বারের বীর বিজয়ী সেনাপতি হযরত শেখ খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী ওয়াজ করেন, ঈশার নামাজের পরে বায়াত করে আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগামীকাল ফজরের পরে এমন একজনকে ঝান্ডা দেবো, এমন একজনকে ঝান্ডা দেবো, আল্লাহ রাব্বুল আলামিন তারাতে খায়বার ফাতেহ করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন আমি নবী যাকে ভালোবাসি সে আল্লাহ রাসূলকে ভালোবাসে। সাহাবারা কেঁদে কেঁদে দোয়া যায়, সাহাবারা চোখ ভরা পানি দিয়ে দোয়া যায়, ও নবী খায়বারে ঝান্ডা দামি পাই, খায়বারে ঝান্ডা দামি পাই। আল্লাহ নবী জানিয়ে দিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দিয়ে দেন যে খায়বারে ঝান্ডা পাবে আল্লাহ রাব্বুল আলামিন তারাতে খায়বার ফাতেহ করে দেবে, খায়বার জয় করে দেবে। ও যুবকেরা, আল্লাহ নবী ফজরের নামাজ পড়ে আল্লাহ নবী ডাক দিয়ে দেন, আইনা আলী ইবনে আবি তালিব, আইনা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও আবু তালেবের ছেলে আলী কই রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর অসুস্থ, চোখে দেখতে পায় না। আল্লাহ নবী ডাক দিয়ে দেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব দিয়ে ঝান্ডাখানা তুলে দেন, ও বাবা আলী ঝান্ডাখানা ধরো বাবা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, চোখে দেখতে পায় না, চোখে দেখতে পায় না। আল্লাহ নবী নূরের একটু লালা শরীফ নিয়ে দুটো চোখে লাগিয়ে দিয়ে, দুটো চোখে বলিয়ে দিয়ে আল্লাহ পাকের হুকুমে চোখ দুটো ভালো হয়ে গেল। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ওই ঝান্ডালে উনি লড়াই করছে খায়বারে। কয়েকদিন পর্যন্ত এই কাফেররা ওদের এই বড় ঘেরার মধ্যে আবদ্ধ ছিল। এক সময় বলে পাঠালো, আমরা আপনাদের সঙ্গে আলোচনায় বসবো, তার আগে আপনাদের পক্ষ থেকে একজনকে প্রতিনিধি পাঠান, একটু আমরা আলোচনা করতে চাই। কাকে পাঠাবো? বলেছেন হযরত আবু লুবাবাকে পাঠান, ওনার সাথে আমাদের এমনি পুরাতন একটা সম্পর্ক আছে। হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহু নবী পাঠালে, আলোচনা করে আসার সময় জিজ্ঞাসা করবো, যদি আমরা শর্তে রাজি না হয় তোমাদের শেষ চিন্তাটা কি? উনি জবান থেকে কিছু বললেন না, খালি হাতটা নিয়ে এই গলার কাছে ইশারা করে বলেছিলেন, জবানে কিছু বলেন। এইটা দিয়ে উনি বাইরে এসে ঝরঝর করে কাঁদছেন, তার শরীরটা কাঁপছে আর বলছেন, আমি নবীর সাথে এতটা বেয়াদবি করে ফেললাম। নবী পাকের গোপন আলোচনাটা জবান থেকে না বললো, ইশারা তো দেখিয়ে দিল। উনি আর নবীর দরবারে গেলেন, সিধা নবাবী শরীফের সামনে গিয়ে একটা খুঁটির সাথে নিজেকে বেঁধে ফেলেছে। যতক্ষণ আল্লাহ আমাকে মাফ না করবে এই শিকল আমি নিজেকে ছাড়াবো না। আল্লাহ নবী বলেছিলেন, যদি ও আমার কাছে এসে বলতো আমি নবী টোর হয়ে তওবা চেয়ে দিতাম। যখন নিজে থেকেই বিচার আল্লাহর দরবারে দিয়ে দিয়েছে, আমি আর এখানে দোয়া চাইবো না, ফয়সালা আল্লাহ পাকের তরফ থেকেই হবে। কম বেশি 3 দিন পর্যন্ত উনি ওই শিকল দিয়ে ওই খুঁটিতে বাঁধা ছিল। 3 দিন পর আল্লাহ পাক ওনাকে যে maaf করেছেন, তারপর আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত নাযিল করে দিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা, ওনার একটা খেজুরের গাছ ওই ইতিম সাহাবীর বাগানে পড়ে গেছে।
এতিম সাহাবী বললেন, উনি দিল না। আল্লাহ নবী দরবারে বিচার দিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক হযরত আবু লুবাবা, এই আবু লুবাবা, ওই খেজুরের গাছটা আমার এতিম সাহাবীকে দিয়ে দাও। হুজুর আমি দেব না। কিছু টাকা হলো না, না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলেছিলেন, তুমি যদি দুনিয়ায় খেজুরের গাছটা দাও, আমি নবী তোমায় কথা দিলাম আল্লাহর জান্নাতে তুমি একটা ফলওয়ালা খেজুর গাছ পাবে। তারপরও বলতে হুজুর আমি দেব না। হাদিস শরীফে এসেছে, একটা মানুষ যদি 100 বছর একটা ঘোড়ার পিঠে চেপে ছোটে যতটা রাস্তা যাবে, আল্লাহ পাকের জান্নাতে একটা ফলওয়ালা খেজুর গাছের শিম টপকাতে তার চাইতে বেশি সময় লাগবে। বলুন না সুবহানাল্লাহ। উনি রাজি হলো না, চলে গেল ওই মাহফিলে হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু টুক 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 নবী পাকের কাছে গিয়ে বলছেন, হুজুর ওই খেজুর গাছটা যদি আমি কিনে দিই, জান্নাতে ফলওয়ালা খেজুর গাছ পাবো। নবী বলে, তুমি দিলে তুমিও পাবে। বলুন না সুবহানাল্লাহ। তুমি দিলে তুমিও পাবে। হযরত আবু দাহদা বার হয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপদানেরা, মায়েরা, বোনেরা, মহিলা, মানাটা কাকে বলে, মহব্বত কাকে বলে, আল্লাহ আল্লাহ রাসূল কে কারা মেনেছে, আল্লাহ আল্লাহ রাসূল কে কারা ভালোবেসে। হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী এতিম সাহাবীর জন্য হযরত আবু লুবাবার কাছে গেলেন। এ আবু লুবাবা, ওই গাছটা আমায় বিক্রি করে দাও, ওই গাছটা আমাকে দিয়ে দাও। আয় আবু দাহদা, ওই গাছটা তোমায় বিক্রি করব না, ওই গাছটা তোমায় দেব না। হযরত আবু দাহদা জানিয়ে দিলেন, এ আবু লুবাবা, আমি আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার একটা খেজুরের বাগান আছে, যে খেজুরের বাগানে 600 খানা খেজুরের গাছ আছে, একটা মিষ্টি পানির কুয়া আছে, একটা বড় বাড়ি আছে। এ আবু লুবাবা, ওই গাছটা যদি দিয়ে দাও, আমি আবু দাহদা গোটা বাগান তোমায় দিয়ে দেবো, খেজুরের গাছগুলো দিয়ে দেবো, মিষ্টি পানির কুয়াটা দিয়ে দেবো, একটা বড় বাড়ি দিয়ে দেবো। হযরত আবু দাহদাকে জানিয়ে দেন, হযরত আবু লুবাবা জানিয়ে দেন, হে আবু দাহদা, তুমি কি সত্য বলো, তুমি কি সত্য বলো? হ্যাঁ হ্যাঁ, বাগান দিয়ে দেবো, খেজুরের গাছটাকে কিনে নে। আল্লাহ নবী এতিম সাহাবীকে দিয়ে দে, আল্লাহ নবী এতিম সাহাবীকে জানিয়ে দে। আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামে জবাব করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, আমি আবু দাহদা খেজুরের গাছটা কি পাবো কোন? আল্লাহ পাকে জান্নাতে খেজুরের গাছটা কি পাবো কোন? আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও আবু দাহদা, তুমি কি খেজুরের গাছটা কিনে দাও? কিসের বিনিময় কিনলে বাবা, কিসের বিনিময় নিলে বাবা? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, আমি আবু দাহদা, আমার একটা খেজুরের বাগান ছিল, যে খেজুরের বাগানে 600 খানা খেজুরের গাছ ছিল, একটা মিষ্টি পানির কুয়া ছিল, একটা বড় বাড়ি ছিল। আমি আবু দাহদা গোটা বাগান খানা দিয়ে দিয়েছি। আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন, ও আবু দাহদা, আল্লাহ পাকে জান্নাতে আর একটা খেজুর গাছ না, আর একটা খেজুর গাছ না, কাম্মি নিসকি হৃদয় লি আবু দাহদা ফিল জান্নাহ, কাম্মি নিসকি হৃদয় লি আবু দাহদা ফিল জান্নাহ। ও আবু দাহদা, আল্লাহ পাকে জান্নাতে তোমার জন্য খালি খেজুরের বাগান আর বাগান, খেজুরের বাগান আর বাগান, খেজুরের বাগান আর বাগান। আমি নবী দুনিয়া থেকে দেখতে পাচ্ছি। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। তুমি একটা খেজুর গাছ কিনেছো, 600টা খেজুর গাছের বিনিময়ে। আবু দাহদা, জান্নাতে তুমি আর একটা গাছ পাবে না। আমি নবী এখান থেকে দেখছি, জান্নাতে তোমার জন্য খালি খেজুরের বাগান আর বাগান, বাগান আর বাগান। আমি নবী দুনিয়া থেকে দেখতে পাচ্ছি। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? সেই সাহাবাদের রাস্তায় আমাদের মুরব্বিরা চলেছে, সাহাবাদের দেখানো পথে আমাদের মুরব্বিরা চলেছে। একটা গাছ কিনেছেন 600টা গাছের বিনিময়ে।
বাগান বিক্রি হয়ে গেল, বাগানের বাইরে দাঁড়িয়ে ভিতরও যাই, বাইরে থেকে ইয়া উম্মে আবি দাহদা, এই আবি দাহদার মা, তাড়াতাড়ি বাগানের বাইরে চলে আসে, বাগান বিক্রি হয়ে গেছে। বাচ্চাদের হাতটা ধরে তাড়াহুড়ো করে বাগানের বাইরে বার হয়, বাচ্চাদের মুখে খাজুর ছিল, খাজুর মুখ থেকে খাজুরগুলো টেনে টেনে বার করে খাজুরের বাগানে ফেলছেন আর বলছেন এই বাগান আর আমাদের নাই, বিক্রি হয়ে গেছে, বাগানের খাজুর আর খেও না। বাইরে বার হলে স্বামীকে জিজ্ঞাসা করলেন কিসের বিনিময়ে বিক্রি করলেন? স্বামী জবাব দিলেন জান্নাতে একটা গাছের বিনিময়ে, জান্নাতে একটা গাছের বিনিময়ে গোটা বাগান আমি বিক্রি করে দিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিবি খুশি হয়ে জবাব দিলেন আলহামদুলিল্লাহ, কত সুন্দর সওদা, দুনিয়ার এই তুচ্ছ বাগান জান্নাতের গাছের বিনিময়ে বিক্রি করেছে, আলহামদুলিল্লাহ। দুনিয়ার বাগান যা, জান্নাতের বাগান গাছ তো আল্লাহ আমাদের মিলাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই রাস্তায় সাহাবারা চলেছে, সেই দেখানোর পথে আমাদের মুরব্বিরা ছিল, এমনি তাদের দরজা তো আলা হয়, তাদের মাকাম সম্মান ইজ্জত আল্লাহ এমনি এত আলা করে, সেই ভালোবাসা সেই মহব্বতের দিকে লক্ষ্য করে। কে মানে না মানে অত টাকার সময় আমাদের, আমরা মানি। এই ঈমান এই ভালোবাসার উপর মজবুত। আখিরি জামানা চতুর্দিকে ফিতনার ফিতনা, পা ফেলার মতন অবস্থা, পা ফেলার মতন অবস্থা। আমরা যদি আল্লাহর দ্বীনে আল্লাহর বিধানে মজবুত হয়ে যাই, আলহামদুলিল্লাহ, আজ আল্লাহ পাকের গায়েব থেকে আমাদের উপর মাদাদ আজও আসবে। বলুন ইনশাআল্লাহ। জোরে বলা গেল না? যদি মাদাদ না আসতো আমরা বাঁচতে পারতাম না। ইসরায়েলের এই কাফের জাহান্নামীগুলি আমেরিকা সাহায্য নিয়ে আজ দীর্ঘ এতটা বছর প্যালেস্টাইনের উপর বোম বিলাস করছে। ছোট্ট পারা জায়গা কবে তাবা হয়েছে? বলে কবে সেখানে জায়গাটা বিরান হয়েছে। আজও প্যালেস্টাইন আল্লাহ পাক আজ ইসলামকে আজ আল্লাহ জিন্দা রেখে দিয়েছে। জোরে বলো, আজ জোরে বলা গেল না? আজও জিন্দা। তারপরেও কিন্তু এই কাফের ইসরায়েলের জাহান্নামীগুলো ছাড়ছে না। ঈদের আগের দিন চাঁদ রাতে তাদের উপর বোম ফেলেছে। বলুন নাউযুবিল্লাহ। যখন আমরা বাজারে কাপড় কিনতে ব্যস্ত, তখন তারা কিভাবে বাঁচবে সেই বাঁচা নিয়ে তারা ব্যস্ত ছিল। যখন আমরা রোজার সময় থাল ভর্তি ফল নিয়ে আফতারি নিয়ে বসেছিলাম, আফতারি, তারা তখনও চিন্তা করছে এক গ্লাস পানিটা নসিবে জুটবে তো, এক গ্লাস পানিটা নসিবে জুটবে তো। এত কষ্টের পরও কিন্তু তার আল্লাহর বিধান রোজা কিন্তু ছাড়লো না। আর কি জোরে বলা গেল না? আর আমাদের ঘরের কিছু কপাল ফাটা নেব খারাপ, রমাদান শরীফ মাসে আগে তো মানুষ একটু লুকিয়ে খেত, এখন ওটাও করে না। আগে মানুষ লুকিয়ে খেত, এখন ওটাও প্রকাশ্যই খেয়ে বেড়াচ্ছে। বলেন ঠিক বলছি না ভুল বলছি? বলেন এই দুঃখটা কাকে বলবেন? ইসাল সবাই গিয়েছিলেন তো আপনারা, জানেন 21, 22, 23 ফাল্গুন হোটেলগুলিতে দিনের বেলা বলে বসে খেদমত চালাচ্ছে। এই তো ভাইগণ খাদেম হিসেবে থাকে, হয়তো চাচারা সব আছে, আহা বুকটা ফেটে যায়। মাথায় টুপি দিয়ে রোজার সময় দিনের বেলা হোটেলগুলিতে খেয়েছে। নাউজুবিল্লাহ। লজ্জা শরম হায়া কিচ্ছু। কালকে এক ভাই গল্প করলো, বলে হুজুর এই হোটেলের পাশে আমরা ছিলাম, সাহারির সময় আযান হয়ে গেল, কিছু কিছু লোক এসে বলল যা আযান হয়ে গেল, সেহরি যখন খাওয়া হলো তো আজকে একটু খেয়েই নিয়েছি। যে আযানের আগে সাহারি খেতে পারলাম না, আযান হয়ে গেল খেতে পারলাম, আজকে রোজা রাখলাম, খেয়েই আজকে একটু রোজ সাহারির পরও হাত গুটিয়ে বসে খাচ্ছে। নাউজুবিল্লাহ বলে। আর আমাদের নবী বলেছে, বুখারী শরীফ আর মুসলিম শরীফের riwayat এসেছে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি। যে ব্যক্তি ঈমান হালাতে সওয়াবের আশায় রমাদান শরীফের রোজাগুলিকে রাখবে, আল্লাহ দয়াময় দয়া করে ওই বান্দা বান্দীদের জীবনের গুনাহগুলি আল্লাহ সব maaf করে দেবে। আর কি জোরে বলা যাবে না? বললেন আলহামদুলিল্লাহ। হাদিস শরীফে এসেছে, আল্লাহ রাসূল বুখারী শরীফে এসে মুসলিম শরীফের riwayat এসেছে, আল্লাহ পাক রোজাদার বান্দা বান্দীদের এত ইজ্জত আল্লাহ দিয়েছে। আল্লাহ পাক রোজাদার
বান্দা বান্দীদের এত সম্মান দিয়েছে, এত ইজ্জত দিয়েছে। মুসনাদে বাজ্জার এসেছে, মাজমাউজ যাওয়ায়েদ হাদিস শরীফের কিতাবে এসেছে, ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ পাক তিনি বলে আসিয়ামু লি ওয়া আনা আজজি বিহি, রোজাটা আমি আল্লাহ আমার জন্য, আর এর সাজা এর বদলা আমি আল্লাহ, আমি স্বয়ং নিজেই এর সাজা। রোজাদারদের খুশি আল্লাহ দুটো করে, একটা খুশি হলো যখন তারা ইফতারি নিয়ে বসে, আর 2 নম্বর খুশি ওটা হলো আল্লাহ পাকের দিদার। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের নসিবে কবুল করে বলেন আমিন। আমার নবী বলেন, আল্লাহ পাক বলেছেন রোজা আমার জন্য, আর এর সাজা আমি আল্লাহ নিজে। তারপরে আল্লাহ পাক বলেছেন আমার নবীকে, ফাইন্না লাহুম ইয়াউমাল কিয়ামah হাউদান মা ইয়ারিদুহু গায়রুস সাইম। আল্লাহ পাক নিশ্চয়ই রোজাদারদের জন্য কিয়ামতে একটা হাউজের ব্যবস্থা করেছেন। কিয়ামতে ওই পানির হাউস থেকে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র রোজাদাররাই ওই হাউস থেকে পানি পান করতে পারবে। আল্লাহ আমাদের করে নসিব কবুল করে বলেন আমিন। অন্য riwayat এসে আমার নবী বলেছেন, যারা কঠিন পিপাসায় আল্লাহর বিধান মেনে মানবে, আল্লাহ পাক তাদের জন্য আল্লাহ ওই কঠিন সময় আল্লাহ পাক তাদের জন্য পানির ব্যবস্থা করে দেবেন। এর মানে হলো যারা রমজান শরীফে এই রোজা রাখবে, পানির পিপাসা পেলেও পানি পান করবে না, তখন কিয়ামতে মানুষ পিপাসায় কাতর হবে। কিয়ামতে আল্লাহ রোজাদারদের করে কিয়ামতে আল্লাহ পানি পান করিয়ে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত ইজ্জত আল্লাহ রোজাদারদের দিয়ে। আমাদের নবী বলে, আল্লাহর রাসূল বলেন, মুসনাদ আহমদ ইবনে হাম্বল এসেছে, বাইহাকি সহ বলে ইমান এসেছে, ক্বাল রাব্বুনা আযওয়াজাল আসিয়ামু যুন্নাতুন ইস্তাজানু বিআল আবদুল মিনান নার ওয়া হুয়া লি ওয়া আনা আযজি বিহি। আমার নবী বলে নিশ্চয়ই রোজা মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য ঢাল স্বরূপ। আলহামদুলিল্লাহ, নিশ্চয়ই রোজা মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য ঢাল স্বরূপ, আর রোজা আমার জন্য এর সাজা আমি আল্লাহ নিজেই। বলুন আলহামদুলিল্লাহ। বুখারী শরীফে, মুসলিম শরীফে, মুসনাদ আহমদ ইবনে হাম্বলে আরো এসেছে, আমার নবী বলে ইন্না ফিল জান্নাতি বাবান ইয়াকালু লাহু রায়্যান, নিশ্চয় জান্নাতের একটা দরওয়াজা যার নাম হলো রায়্যান, যার নাম হলো রায়্যান। ইয়াদখুলু মিনহু সাইমু ইয়াউমুল কিয়ামাহ, যে দরওয়াজা দিয়ে কিয়ামতের ময়দানে কেবলমাত্র রোজাদাররা জান্নাতে যাবে। বললেন আলহামদুলিল্লাহ। লা ইয়াদখুলু মিনহু আহাদু গায়রুহু, যে দরওয়াজা দিয়ে অন্য কেউ প্রবেশ করতে পারবে না। বলেন আলহামদুলিল্লাহ। ইয়াকুলু আইনা সাইম, ইয়াকুলু আইনা সাইমু ফায়াকুম, কিয়ামতে আল্লাহ পাক বলবেন, আল্লাহ ডাকবেন, এই রোজাদাররা কোথায়? আইনা সাইম, রোজাদাররা কই? রোজাদাররা কিয়ামতে দাঁড়িয়ে যাবে, আল্লাহ হুকুম দেবে, এই দরওয়াজা তোমরা আমার জান্নাতে প্রবেশ করো। বলো সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সর্বশেষ যেই বান্দা বান্দিটি ওই দরওয়াজাতে জান্নাতে যাবে, ওই যে দরওয়াজা বন্ধ হয়ে যাবে, আর কারো জন্য দরওয়াজা খোলা হবে না, কেবলমাত্র রোজাদাররাই ওই দরওয়াজাতে জান্নাতে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। রোজাদারদের ইজ্জত আল্লাহ এত আলা করেছে। আমার নবী বলে, মুসান্নাফ ইবনে আবি শাইবা এসেছে, আসিয়ামু লা তুরাদ্দু দাওয়াতুহু, রোজাদারের দোয়া আল্লাহ ফিরিয়ে দেয়। রোজাদারের দোয়া আল্লাহ পাক ফিরিয়ে দেয়। মুসান্নাফ ইবনে আবি শাইবা এসেছে, মুসান্নাফ আব্দুর রাজ্জাক এসেছে, আমার নবী বলে, মান আফতার ইয়াওমান মিন রমাদান মুতাআম্মিদান মিন গায়রি সাফারিন ওয়ালা মারাদিন লা ইয়াকদিহি আবাদান ওয়া ইন সামাত তাহরু কুল্লু। আমার নবী বলে, যে ব্যক্তি অসুস্থতায় এবং সফর ছাড়া একটা রোজাকে ইচ্ছা করে ছেড়ে দেবে, আল্লাহ বিধান একটা রোজা ইচ্ছা করে ভঙ্গ করবে, ওই ব্যক্তি যদি কিয়ামত পর্যন্ত, ওই ব্যক্তি যদি সারাটা জীবন রোজা রাখে, ওই ব্যক্তি যদি সারাটা জীবন রোজা রাখে, ওই একটা রোজার হক আদায় করতে পারবে না। যে একটা রোজা ইচ্ছা করে ছাড়বে, অসুস্থতা আর সফর ছাড়া সারা জীবন রোজা রাখলে একটা রোজার হক আদায় হবে না। এবার হিসাব করে দেখেন জীবনে কটা রোজা ছেড়েছে। আল্লাহ আমাদের বাড়ি ভাইগুলোকে, বোনগুলোকে আল্লাহ বোঝার তৌফিক দান। আল্লাহ এদের করে খালেস দিলে তওবা করার সুযোগ দান। বলুন আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। খালেস দিলে আল্লাহকে তওবা করেন। জীবনে যে অন্যায় করেছে বাঁচার কোনো রাস্তা আল্লাহ পাক আমাদের সকলকে সুবুদ্ধি দান। আল্লাহ প্রত্যেকের হায়াত দেন। আগামী বছর আল্লাহ এক মাস রোজার হক আদায় তৌফিক দান করুন। বলুন আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এগো দরুদ শরীফ।